What is final literacy? What is final literacy? Chapter summary. We revisit Robert and Mike. Some three and a half decades later, we revisit. কি রে হা হা করে কি পড়ছিস এত? কাল তো পরীক্ষা না, তা তুই এখন কি মুখস্থ করছিস? তুই তো জীবনেও বই নিয়ে বসিস না। তোর মা সকাল বিকেল যেভাবে তোকে চিৎকার করে তোর উপরে বই পড়া নিয়ে, তা আমরা বাড়িতেও শুনিনি ভাবছিস? তাও বলতে এসছে। আচ্ছা, গতবারের পরীক্ষায় যেন আমি কোন স্থান পেয়েছিলাম তোর মনে আছে? এ আবার মনে থাকবে না? তুই তো সে প্রথম স্থানই ধরে রেখেছিস সে ক্লাস 1 থেকে। এবার এমন কি? না, ওই তুই এক্ষুনি বললি না যে আমি একদম পড়াশোনাই করি না, তাই এটা একটু মনে করালাম তোকে। সৌভিক, এসেছিস নাকি বাবা? হ্যাঁ কাকিমা, এই তোমার ছেলে মানে সায়নকে একটু হেল্প করছে স্টাডিতে। খুব ভালো, ওকে একটু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখিয়ে দে না বাবা। কাল সায়েন্স এক্সাম কি লিখে আসবে কে জানে। বাড়ি এসে বলে দারুণ হয়েছে, আর রেজাল্টে দেখি 40 থেকে 45 বসে আছেন বাবু। পড়ার টেকনিকটা একটু চেঞ্জ করো ভাই। আর আপনাদেরকেও বলছি, যদি আপনারা জানতে চান যে নিয়মিত পড়াশোনার কী রকম টেকনিক দরকার প্রত্যেকটা ছাত্রছাত্রীর, তাহলে এই কণ্ঠ অ্যানিমেশন চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম তোকে, তুই যখন কোনো একটা বিষয়ের কোনো টপিক নিয়ে পড়ছিস, সেই বিষয় বা সেই টপিকটাকে তুই আগে ভালো করে পড়ে নে আর পুরোপুরি বুঝে নেওয়ার চেষ্টা কর যে কী বলা হয়েছে। ওকে, বোঝা হয়ে গেলে সেই বিষয়টাকে তুই নিজের মধ্যে বারবার রিওয়াইন্ড করার চেষ্টা কর, আর প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে প্র্যাকটিক্যাল ওয়েতে একটু ইউটিলাইজ করার চেষ্টা কর। ঠিক আছে? যখন বোঝা গেল যে না আমাদের লাইফের সঙ্গে সামহাউ এটা রিলেটেড আছে, তখন কি করবি, সেটাকে খাতায় লিখতে শুরু করবি। খাতায় লিখে নিয়ে বুকের সঙ্গে চেক করে নে, তাহলেই হয়ে গেল। এভাবেই তোর পড়া মুখস্থ এবং আত্মস্থ থেকে যাবে, আর কোনো অসুবিধা হবে না। দারুণ টেকনিকটা কিন্তু, বুঝলি? আচ্ছা, তুই এই টেকনিকটা আমাকে এই ক্লাস 12 শেষে এসে কেন বলতে গেলি? তুই তো ক্লাস 1 বলতে পারতিস, তাহলে অ্যাটলিস্ট এই প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হতাম। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?